ছোটবেলায় ভূত মানেই ছিল এক রহস্যের রাজ্য। চাঁদ উঠলেই মাথার ভিতর সিনেমা চলতো, কালো শাড়ি, খোপা করা চুল, ঘুরছে ধীরে ধীরে। আর আমরা বলতাম, ওই দেখ, ওইটা কি হাওয়া? রাত হলেই ঠাকুমা পিঁড়িতে বসিয়ে বলতো, তোর পাশের উঠোনে আগে এক বুড়ি থাকতো, রাতে কাঁথা বিছিয়ে বাচ্চাদের ডেকে নিয়ে যেত। আর আমরা তখনই কাঁথা মুড়িয়ে শুয়ে পড়তাম, ঘুম না আসলেও চোখ বন্ধ। এক রাতে হাওয়ায় জানলার পর্দা হঠাৎ নড়ে উঠল, আর আমি বুক কাঁপিয়ে বললাম, ভূত এসেছে। কিন্তু সকালে দেখি মা শুকোতে দেওয়া কাপড়টাই ছিল। তখন প্ল্যান করলাম, ভূত ধরি। পুরনো কম্বলের নিচে লুকিয়ে থাকলাম, হাতে কাঠি আর রশি, পাশে টর্চ জ্বেলে উঠল। মা এসে বলল, ভূত নয়, হোমওয়ার্ক ধর। এক বিকেলে বট গাছের নিচে খেলতে গিয়ে দেখি সাদা কিছুর মতো দুলছে। আমরা দৌড়ে বাড়ি ফিরে বললাম, ভূত দেখেছি। আসলে সেটা ছিল পুরনো ঝুলন্ত ব্যাগ। আমাদের ভূতের খাতা ছিল, তাতে ভূতের নাম লিখতাম, চান্দুমুন্ডু, বাঁকা ঠাকুর, আর পাশে আঁকতাম লম্বা দাঁতের ছবি। স্কুল থেকে ফিরতে ফিরতে একদিন হাঁটতে হয়েছিল শ্মশান পেরিয়ে। বাতাস থমথমে, আর পায়ের শব্দ কেমন জানি গম্ভীর। তখন মনে হচ্ছিল ভূতই পেছনে হাঁটছে। আর এখন আমি আমার ছেলেকে গল্প শোনাই, সেভাবে ভূত বুঝি জানলার পিছনে লুকিয়ে আছে। আমি হাসি, মনে পড়ে যায় আমার সেই ছোট্ট আমিটা। আমার চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর পাশে থাকো।